সুজলা সুফলা শস্য শ্যামলা আমাদের এই সোনার বাংলা। এত সুন্দর দেশ পৃথিবীতে আর কোথাও আছে বলে মনে হয় না। প্রতিটি ঋতুতে আমাদের এই মাতৃভূমি নতুন রূপে সজ্জিত হয়। মনে হয় আল্লাহ রাব্বুল আলামিন এরকম অতুলনীয় অনুপম সৌন্দর্য দিয়ে পৃথিবীর আর কোনো দেশকে সাজিয়েছেন বলে মনে হয় না। তাই হয়তো কবি বলেছেন, কত ঘুরে এলাম, কত দেখে এলাম, অশান্ত মনে আমি ছুটে এলাম, আমার গায়ের মতো কবু দেখিনি, সে যে আমার জন্মভূমি। কবি যা বলেছেন তা শতকরা 100 ভাগ সত্য। আমাদের দেশের মতো এত সুন্দর দেশ পৃথিবীতে আর কোথাও আছে বলে মনে হয় না। আমাদের দেশের লোকেরা বিভিন্ন উদ্দেশ্যে বিদেশে গিয়ে থাকেন, তো যাওয়ার সময় আমাদের খুব মনে হয় এত উন্নত দেশে যাচ্ছি, কত না আরামে থাকবো। কিন্তু যখন মাতৃভূমি ছেড়ে আমরা সেই সাগর পাড়ি দিয়ে, মহাসাগর পাড়ি দিয়ে হাজার হাজার মাইল দূরে চলে যাই, তখন নিশ্চয়ই আমাদের মাতৃভূমির প্রতি আমাদের আকর্ষণ চলে আসে। আমরা উপলব্ধি করতে পারি কত সুন্দর মাতৃভূমি, কত সুন্দর জন্মভূমি ফেলে চলে এসেছি এই হাজার হাজার মাইল দূরে। আমরা একটা জিনিস আমাদেরকে মনে রাখতে হবে যে আল্লাহ রাব্বুল আলামিন যেমন অতুলনীয় সৌন্দর্য দ্বারা আমাদের দেশকে সাজিয়েছেন, আমাদেরকে মনের দিক থেকে এরকম সুন্দর হতে হবে। আমাদের দেশের শতকরা 90 ভাগের বেশি মানুষ মুসলমান। আমাদের ধর্ম ইসলাম। পৃথিবীর অনেক দেশ আছে যেখানকার মানুষদের ধর্ম ইসলাম না। ইসলাম শব্দের অর্থ শান্তি। তো সেই সমস্ত দেশের মানুষের আল্লাহ ও আল্লাহ রাসূলের উপরে ঈমান নেই, তারা তাতে বিশ্বাস করে না, কিন্তু মনের দিক থেকে তারা সুন্দর। তাদের ভিতরে ঈমান নেই বটে, তাদের ভিতরে ইসলাম আছে। আর আমাদের মধ্যে ঈমান আছে, অর্থাৎ আমরা আল্লাহ ও আল্লাহ রাসূলকে বিশ্বাস করি। আমাদের ঘুম ভাঙে ফজরের আজান শুনে, কিন্তু মনের দিক থেকে আমরা প্রায় সৌন্দর্য হারিয়ে ফেলি। আমরা আমাদের বিভিন্ন সার্বিক অবস্থা পর্যবেক্ষণ করলে বুঝতে পারি যে আমরা অনেক মানুষ আছি মনের দিক থেকে পলিউটেড হয়ে গেছি, অথচ এটি হওয়ার কথা ছিল না। হওয়ার কথা ছিল আল্লাহ রাব্বুল আলামিন অতুলনীয় সৌন্দর্য দ্বারা আমাদের দেশকে সাজিয়েছে, আমরা মনের দিক থেকেও এরকম সুন্দর। কিন্তু দুঃখের সাথে বলতে হয় যে আসলে আমরা মনের দিক থেকে যেমনটা সুন্দর হওয়ার কথা ছিল, আমরা তেমনটা সুন্দর নই। আমাদের ভিতরে রয়েছে হিংসা, বিদ্বেষ, স্বার্থপরতা, পরশ্রী কাতরতা, এমনিভাবে বিভিন্ন রকমের অসুন্দর বৈশিষ্ট্য। তো এগুলো যদি আমরা পরিত্যাগ করতে না পারি, অর্থাৎ আমাদের মনকে যদি আমরা পরিষ্কার না করতে পারি, তাহলে এত সুন্দর মাতৃভূমি পেয়ে আমাদের আর কোনো লাভ হলো না। আমাদেরকে স্মরণ রাখতে হবে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে খুব ভালোবাসেন। আমাদের ঘুম ভাঙে পাখির ডাকে, আমাদের ঘুম ভাঙে মুয়াজ্জিনের আজান শুনে। আমরা দিনে 5 বার মুয়াজ্জিনের আজান শুনি এবং আমরা আল্লাহ তাআলার যে বিরাট হুকুম সালাত সেটি আদায় করি। সেখানে আমাদেরকে মনে রাখতে হবে
আমাদের মনকে সবসময় পরিষ্কার রাখতে হবে। যদি অপরিচ্ছন্ন মন নিয়ে আমরা আল্লাহ তাআলার দরবারে হাজির হই, অর্থাৎ সালাত আদায় করি, তো আল্লাহ তাআলা তো মন বুঝেন। কাজেই এত সুন্দর জন্মভূমিতে থেকে, এত সুন্দর দেশে থেকে আমরা মনের দিক থেকে এরকমই সুন্দর হব, তাহলে সারা পৃথিবীর মানুষ আমাদেরকে প্রশংসা করবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে খাস রহমত করবেন, বিশেষ কৃপা করবেন, আমরা পৃথিবীর সব দেশ থেকে ভালো থাকব। কাজেই আমাদের শপথ করা উচিত যে সুজলা সুফলা শস্য শ্যামলা সোনার বাংলায় আমরা মনের দিক থেকে এরকম অতুলনীয় সুন্দর মনের অধিকারী হব। আল্লাহ আমাদেরকে সে তৌফিক দান করেন, আমিন।